আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো একটি নরমাল ইমেজকে কিভাবে কেনি ইমেজে কনভার্ট করতে হয়। 1886 সালে জন কেনি নামে এক ভদ্রলোক এই কেনি ইমেজটি উদ্ভাবন করেন এবং তার নামেই এই কেনি ইমেজ নামকরণ করা হয়। তো কেনি ইমেজ কেন শিখবেন? কেনি ইমেজ শেখা কেন এত ইম্পর্টেন্ট? কারণ কেনি ইমেজ অনেক গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা হয়, যেমন মেডিকেল সায়েন্সে স্ক্যানার বা টিউমার শনাক্তকরণে ব্যবহার করা হয়। স্যাটেলাইট ইমেজ প্রসেসিংয়ে কেনি ইমেজের ব্যাপক ব্যবহার রয়েছে। এছাড়াও ফিঙ্গারপ্রিন্ট, এজ ডিটেকশন এবং অবজেক্ট ডিটেকশন সহ কেনি ইমেজ অনেক গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা হয়। আপনারা যদি আমার নাম্বার প্লেট ডিটেকশন ভিডিওটি দেখে থাকেন তাহলে দেখছেন ওইখানেও আমি কেনি ইমেজ ব্যবহার করেছিলাম। তো বুঝতে পারছেন কেনি ইমেজ কেন এত ইম্পর্ট্যান্ট। তাহলে চলুন শুরু করা যাক। তো কেনি ইমেজ শুরু করার জন্য প্রথমে আমরা একটি ফোল্ডার ক্রিয়েট করে নিব, যে ফোল্ডারে আমাদের এই ফাইলগুলো রাখবো। তো নাম দিয়ে দিব কেনি ইমেজ, এবং ওই ফাইলে চলে যাব এবং ওই ফাইলে চলে গিয়ে আরেকটি আমরা পাইথন ফাইল ক্রিয়েট করে নিব। তো এখানেও নাম দিয়ে দিব kenny.py, তারপর ইএস দিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন kenny.py অর্থাৎ একটি পাইথন ফাইল ক্রিয়েট হয়ে গেছে। তো এই ফাইলটিকে আমরা ওপেন করে নেব। তো রাইট বাটনে ক্লিক করে ওপেন উইথ পাইচার্ম, তো আমি পাইচার্ম দিয়ে ওপেন করে নিচ্ছি। আপনারা যে কোনো গুড এডিটর দিয়ে ওপেন করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন kenny.py এই ফাইলটি ওপেন হয়ে গেছে। তো কেনি ইমেজে কনভার্ট করার জন্য আপনাদেরকে দুইটি প্যাকেজ ইনস্টল করে নিতে হবে। যারা আমার আগের ভিডিওগুলো দেখে আসছেন তাদেরকে আর করতে হবে না, তারা অলরেডি করে রাখছেন। আর আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে এখানে ফাইলে চলে যাবেন, ফাইল থেকে সেটিং, এবং সেটিংয়ে আসার পর এখানে কেনি ইমেজ kenny.py এই ফাইলটিতে আসার পর পাইথন ইন্টারপ্রেটার আসার পর এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। তো এখানে সার্চ করবেন ওপেনসিভি। তো এখানে ওপেনসিভি 8 এটাকে ইনস্টল করে নেবেন। এখানে এসে ইনস্টল প্যাকেজ। তো এখানে দেখতে পাচ্ছেন যে ওপেনসিভিটি ইনস্টল হয়ে গেছে। তারপর এখানে আরেকটি প্যাকেজ ইনস্টল করতে হবে। তো নামপাই আসার পর এখানে ইনস্টল করে নেবেন। তো আমার অলরেডি ইনস্টল করা, এই জন্য এখানে সাকসেসফুল দেখাচ্ছে। তারপর এগুলোকে কেটে দিবেন। তো প্রথমে আমাদেরকে CV2টি ইম্পোর্ট করে নিতে হবে। তো এই জন্য ইম্পোর্ট CV2, দেন ইমেজ নামে একটি ভেরিয়েবল নিয়ে নিলাম। তারপর এখানে টাইপ করব CV2 ডট আমরিড, অর্থাৎ ইমেজটিকে রিড করার জন্য এখানে টাইপ করতে হবে আমরিড। তারপর এখানে একটি পিকচার দিতে হবে, এখানে একটি পিকচার রেখে দিতে হবে। তো এই জন্য আমাদের ওই ফাইলে আমরা চলে যাব, যে ফাইলটিতে আমরা আমাদের পাইথন ফাইলটি ক্রিয়েট করেছিলাম। তো এখানে একটি পিকচার রেখে দিব। তো আমি অলরেডি কপি করে রাখছি, এখানে পেস্ট করে দিলাম mesh.jpg। তো তারপর এখানে mesh.jpg এখানে এটি রেখে দিতে হবে। দেন কেনি ইমেজ নামে আরেকটি ভেরিয়েবল নিয়ে নিব, কেনি ইমেজ ইকুয়াল CV2 ডট কেনি, দেন ইমেজ, অর্থাৎ এখানে যে ইমেজ ভেরিয়েবলটা, এই ইমেজ ভেরিয়েবলটা এখানে ইম্পোর্ট করে নিলাম, অর্থাৎ এই ইমেজটাকে এখানে নিয়ে আসলাম। দেন এখানে একটি মান দিয়ে দিব, এখানে একটা থ্রেশহোল্ডার দিয়ে দেবো, অর্থাৎ কতটুকু মোটা চিকন হবে এটা একটা থ্রেশহোল্ড দিয়ে দেবো। তো এখানে 100/100 দিয়ে দিলাম। তারপর এটিকে শো করার জন্য আমরা এখানে CV2 ডট আমশো, দেন একটি নাম দিয়ে দেবো কেনি ইমেজ একটি নাম দিয়ে দিলাম, আপনারা যে কোনো নাম দিতে পারেন। দেন কেনি ইমেজটাকে ইম্পোর্ট করে নিতে হবে, কেনি ইমেজ, অর্থাৎ এখানে যে ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটাকে এখানে ইম্পোর্ট করে নিলাম। দেন টাইপ করব CV2 ডট ওয়েট কি, তো ওয়েট কি 0 দিয়ে রেখে দিলাম, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত আমরা ম্যানুয়ালি এটা না কাটবো ততক্ষণ পর্যন্ত চলবে। তো তারপর যদি প্রোগ্রামটিকে রান করি, রান করার পর দেখতে পাচ্ছেন যে এখানে একটি কেনি ইমেজ শো করছে। তো এই কেনি ইমেজের কিন্তু আপনার এই যে ডায়ালেশনটা কিন্তু কম বেশি করে নিতে পারবেন। তো এইগুলো যদি আর একটু কম বেশি করে নেই, তো এখানে যদি দিয়ে দিই 50 এবং এখানে 200 দিয়ে যদি রান করি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকটা কম হয়ে গেছে। তো আমরা যদি অরিজিনাল ইমেজটাকে শো করি, তো অরিজিনাল ইমেজটাকে শো করলে আরেকটু ভালো দেখা যাবে। তো এই জন্য এখানে টাইপ করব CV2 ডট আমশো এবং নাম দিয়ে দেবো অরিজিনাল ইমেজ, এবং এখানে ইমেজটাকে কল করব। এখানে ইমেজটাকে কল করছি, আর কেন ইমেজের সময় এই কেন ইমেজটাকে কল করছি। তো আমরা যেহেতু অরিজিনাল ইমেজ শো করতে যাচ্ছি, তো এই জন্য অরিজিনাল ইমেজ থেকে কল করব। তারপর যদি এটাকে রান করি এগেইন,
তো রান করার পর দেখতে পাচ্ছেন যে এখানে অরিজিনাল ইমেজ এবং ক্যানি ইমেজটা দুইটাই শো করতেছে। তো আমরা যদি এটা ডায়ালেশন যদি আরও বাড়াতে চাই কমাতে চাই তো ওইগুলো করতে পারবো। তো এই জন্য এইগুলোকে কেটে দিব। তো ডায়ালেশন কমানো বাড়ানোর জন্য নামপাই নামে আরেকটি প্যাকেজ ইনস্টল করে নিতে হবে। তো এই জন্য এখানে টাইপ করব ইম্পোর্ট নামপাই এস এনপি, অর্থাৎ নামপাইটাকে এনপিতে কনভার্ট করে নিলাম, অর্থাৎ যে কোনো সময় আমরা এনপি দিয়ে কল করলেই এই নামপাইটাকে কল করবে। তো নামপাই দিয়ে মূলত জটিল সব ম্যাথমেটিক্স প্রবলেম সলভ করা হয়। তো এই জায়গায় আমরা আরেকটি একটা কার্নেল তৈরি করব। কার্নেল নামে একটি ভেরিয়েবল নিলাম এবং এর মধ্যে এনপি ডট ওয়ান্স এবং এর মধ্যে দুইটি কার্নেল রেখে দিব 5,5। তো এই কার্নেল সম্পর্কে আমার প্রিভিয়াস ভিডিওতে বারবার বলেছি এবং বারবার দেখাইছি যে কার্নেল কীভাবে কাজ করে। তো এই জন্য এখানে আর বেশি কিছু বললাম না কার্নেল সম্পর্কে। তারপর এখানে আরেকটি ভেরিয়েবল নিয়ে নিব। তো ইমেজ ডায়ালেশন নামে আরেকটি ভেরিয়েবল নিয়ে নিলাম এবং এখানে টাইপ করব cp2 ডট ডায়ালেট এবং এখানে ক্যানি ইমেজটাকে আমরা কল করব এবং কার্নেলটাকে আমরা কল করব। তারপর এখানে ইটারেশন দিয়ে দিব, অর্থাৎ ইটারেশন কতটুকু মোটা বা কতটুকু চিকন হবে। তো আমি 1 দিয়ে দিলাম, আপনারা যদি কম বেশি দেন তাহলে এটা মোটা বেশি হবে, অর্থাৎ 2 দিলে এটা আরও মোটা হয়ে যাবে। তো আমি ফার্স্টে 1 দিয়ে দেখাইলাম। তারপর এটাকে কল করতে হবে। তো কল করার জন্য cb2 ডট শো, অর্থাৎ ইমেজটাকে শো করার জন্য তো একটি নাম দিয়ে দিবেন। তো আমি ডায়ালেশন ইমেজ দিয়ে দিলাম, তো আপনারা যে কোনো নাম দিয়ে দিতে পারেন। তারপর ইমেজ ডায়ালেশন এই ভেরিয়েবলটাকে কল করতে হবে। এখানে ইমেজ ডায়ালেশন এই ভেরিয়েবলটাকে আমরা কল করলাম। তারপর যদি এটাকে রান করি, তো রান করার পর দেখতে পাচ্ছেন যে এটা ডায়ালেশন দেখাচ্ছে, বেশি দেখাচ্ছে, অর্থাৎ মোটাভাবে দেখাচ্ছে। তো এইভাবে মূলত কেনি ইমেজে কনভার্ট করা হয়। তো আমার নেক্সট ভিডিওগুলোতে কেনি ইমেজের বিভিন্ন প্র্যাকটিক্যাল ব্যবহার দেখাবো, কীভাবে প্র্যাকটিক্যালি বিভিন্ন প্রজেক্টের মধ্যে কেনি ইমেজ ব্যবহার করা হয়। তো এই প্রজেক্টগুলো দেখলে আশা করি কেনি ইমেজের ব্যবহারগুলো আরও সহজে বুঝতে পারবেন এবং কী কী কাজে কীভাবে ব্যবহার করা হয় এইগুলো বুঝতে পারবেন। তো গাইস, এই ছিল ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। তো এতদিন আমার পার্সোনাল কাজে, আমার বিভিন্ন কাজে আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারি নাই। তো আশা করি এখন থেকে রেগুলার ভিডিও আপলোড করবো এবং OpenCV আরও অনেকগুলো ভিডিও পাবেন খুব শীঘ্রই। তো অবশ্যই সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।